বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল বিভিন্ন নিউজ পোর্টালে অনলাইনের মাধ্যমে আমার নামে বিভ্রান্তিকর এবং মিথ্যা বানোয়াট ভিত্তিহীন আজিজুলের মাধ্যমে একটি সংবাদ প্রচারিত হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি এজন্য যে বিগত বছরগুলোতে আমাদের পৈতৃক সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার উপরেই ছিল। হেতু আমি সময় না পাওয়ার কারণে তাকে ওই আজিজুলকে দিয়েই জমির কাগজপত্র ঠিকঠাক করার জন্য দেই, কিন্তু এই সুযোগে সে আমার পৈতৃক সম্পত্তি কিছু সংখ্যক জমি রেকর্ড করে নেয় এবং সেই রেকর্ডের সুবাদে সে আমার জমি দাবি করে। আমি তাতে অস্বীকৃতি জানালে সে আমার বিরুদ্ধে লালমনিরহাট জেলা জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্টে বিভিন্ন রকম 4টি মামলা দায়ের করে। যে 4টি মামলা উপযুক্ত কাগজপত্র এবং প্রমাণাদি না থাকার কারণে তার মামলাগুলো খারিজ হয়ে যায়। বর্তমানে জমিগুলো আমি দখল করে খাচ্ছি এবং আমার এসব জমিগুলো হলো পৈতৃক সম্পদ। হয়তো রেকর্ডে একটু সমস্যা ছিল, আমার সেটা সিভিল করা আছে। আমি রেকর্ড কাটার জন্য, সংশোধনের জন্য সিভিল করেছি। আশা রাখি সেটাতেও রায় আমি পাবো এবং বিগত ফ্যাসিস্ট আমলে এই শ্যামলের সাথে এই আজিজুল একাত্মতা হয়ে আমার জায়গা জমির বিভিন্ন সমস্যা সৃষ্টি করে এবং বিভিন্ন সময় বিভিন্ন মামলা হামলায় জটিলতায় ফেলে। 5 তারিখের পরে সে পলাতক ছিল এবং সে আবার এলাকায় ফিরে এসে আবার বিভিন্ন লোকের সাথে সে ফ্যাসাদ সৃষ্টি করে। একাধিক প্রমাণ রয়েছে, সে ছাতুনামার চর, সিঙ্গিমারির চরে বিভিন্ন লোকের জমি সে রেকর্ড করে নেয় এবং এই জমিগুলোতে সে কোন আজীবন দখলেও কোনোদিন আসতে পারবে না, কিন্তু তা জেনেও সে রেকর্ড করে নেয় এবং সেই মিথ্যা তথ্য দিয়েই সে গতকালকে একটি সংবাদ প্রচার করে যে আমি তার জমি দখল করে খাই। তার আসলে পৈতৃক জমি নিজ গড্ডিমারির চরে তার পৈতৃক সম্পদ 1 শতকও নাই এবং তার বাবা কোনোদিন গড্ডিমারির চরে জমিও কেনে নাই। কিন্তু আমাদের কিছু হেয়ালির জন্যই সে কিছু জমি রেকর্ড করে, যে রেকর্ডগুলো মিথ্যা এবং ভিত্তিহীন। রেকর্ড করলো 90-এ আর জমি কিনলো 94-এ। এটা কোন ধরনের বৈধতা? এবং সে একটি মহলের চক্রান্তে পড়ে আমার বিরুদ্ধে সে গতকাল একটি নিউজ করে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং আমি আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মাধ্যমে আমি গড্ডিমারির সকল সমস্যার বিষয়ে ওনার হস্তক্ষেপ কামনা করছি, যাতে করে উনি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসেন এবং তার মধ্যে সকল সমস্যা যেন সমাধান করেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি।